আচ্ছা দেখো, ধরো আমার এখানে দেখো, আহ, আমরা যেহেতু প্রথমে জ্যামিতি পাঠ শুরু করব, আর এই জ্যামিতি পাঠ শুরু করতে গেলে কি গেলে তুই দেখতে পাও তোমরা বোর্ড, হ্যাঁ, হোয়াইট বোর্ড বোর্ড কি দেখা দেখতে যায়। পাও? আচ্ছা, তো জ্যামিতি পাঠ শুরু করতে গেলে আমাদেরকে প্রথমে কোয়াড্রেন্ট সম্পর্কে একটা ভালো আইডিয়া এবং ধারণা নিতে হয়। কারণ হচ্ছে এই কোয়াড্রেন্ট সম্পর্কে আইডিয়া বা ধারণা যদি তোমার না থাকে, তাহলে তুমি কোন একটা বিন্দুর অবস্থান আমরা কোন কোয়াড্রেন্টে বসাবো এটা অ্যাকচুয়ালি বুঝতে পারবো না। ঠিক আছে? তাহলে কোয়াড্রেন্ট জিনিসটা কি অ্যাকচুয়ালি? কোয়াড্রেন্ট বলতে বোঝানো হইতেছে যে দুইটা সরলরেখার মাধ্যমে বা দুইটা রেখার মাধ্যমে আমরা কোন একটা বিন্দু কোথায় অবস্থিত ওটাকে যদি আইডেন্টিফাই করি বা ওটাকে যদি দেখাই, ম্যানুয়ালি কোয়াড্রেন্ট বলতে এই যে এই জিনিসটাকে বোঝায় যে কোন একটা দুটো রেখার মাধ্যমে আহ, কোন একটা বিন্দুর কোথায় অবস্থান হবে বা ওই বিন্দুটা কোথায় থাকবে, এটা আমরা আইডেন্টিফাই করি আর কি। ঠিক আছে? কোয়াড্রেন্টের মাধ্যমে, এই জন্য কোয়াড্রেন্টটা ব্যবহার করি। ধরো কোয়াড্রেন্ট এরকম একটা জিনিস, ধরো আমি এখানে দুইটা রেখা টানলাম, তো এটা একটা রেখা, সরি এটা একটা রেখা। আচ্ছা, এই রেখাটা টেনে এই রেখাটার নাম দিলাম, ধরো এটাকে দিলাম এক্স, এই ডিরেকশনটাকে দিলাম এক্স, আর এই ডিরেকশনটাকে দিলাম এক্স ড্যাশ। ঠিক আছে? সবাই কি জয়েন আছো? আচ্ছা, জি। তাহলে এটার নাম এক্স, এটার নাম কি জি। বলো তো? এক্স ড্যাশ। এক্স ড্যাশ। ওকে। আর আমি ধরো ঠিক এটার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল এরকম একটা রেখাটার নাম, সোজা একটা রেখাটার নাম। ঠিক আছে? এনে বললাম এই যে উপর দিকে ডিরেকশন, এটাকে দিলাম ধরো ওয়াই, আর এটাকে দিলাম কি বলতো? ওয়াই ড্যাশ। ওয়াই ড্যাশ। ঠিক আছে, দেখো তো। তাহলে বল এটা এক্স অক্ষরেখা, এই অক্ষরেখার নাম কি? এক্স এক্স অক্ষরেখা। অক্ষরেখা। আর এই অক্ষরেখার নাম কি বললো? ওয়াই ওয়াই অক্ষরেখা। অক্ষরেখা। এই যেটা ওয়াই, যার কারণে এটার নাম হলো ওয়াই অক্ষরেখা। ঠিক আছে? এখন ধরো এই যে এই ঘরটা আছে না, আমরা অ্যাকচুয়ালি এই চারটা ঘরের মধ্যে যে কোনো কোয়াড্রেন্টকে ফার্স্ট কোয়াড্রেন্ট ধরে আমরা ম্যাথ করতে পারবো। কিন্তু আমরা যদি এক একটা ম্যাথের ক্ষেত্রে এক এক রকম ভাবে কোয়াড্রেন্ট অঙ্কন করি, ওই ক্ষেত্রে ম্যাথ করা আমাদের জন্য একটু কষ্টকর হয়ে যেতে পারে বা কঠিন হয়ে যেতে পারে। এই জন্য বইয়ের ভিতরে যেটা দেওয়া আছে বা আমরা সবাই যেটা ব্যবহার করি, ওই ক্ষেত্রে দেখো এটাকে আমরা বলি ফার্স্ট কোয়াড্রেন্ট। এটা কি বলি বলো তো? ফার্স্ট। এটাকে বলি ফার্স্ট কোয়াড্রেন্ট বা প্রথম চতুর্ভাগ। ঠিক আছে? এটাকে বলি হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট বা দ্বিতীয় চতুর্ভাগ। এটার নাম কি বলো? সেকেন্ড কোয়াড্রেন্ট বা দ্বিতীয় চতুর্ভাগ। ঠিক আছে? এটার নাম কি বলতো? থার্ড কোয়াড্রেন্ট বা থার্ড কোয়াড্রেন্ট। তৃতীয় চতুর্ভাগ। হ্যালো। তৃতীয় চতুর্ভুজ। এটার নাম কি বলো? এটার নাম কি বলতো? তৃতীয় চতুর্ভুজ। থার্ড কোয়াড্রেন্ট বা এটা তৃতীয় ফোর্থ। চতুর্ভাগ। আচ্ছা। তার বলো তো এটার নাম কি হবে, কে বলতে পারে? এটা যদি ফার্স্ট হয়, এটা ফোর্থ। এটা যদি সেকেন্ড হয়, এটা থার্ড হলে ফোর্থ। ভেরি গুড। ফোর্থ বা চতুর্থ চতুর্ভাগ। থামিন। থামিন। আমাকে বলতেছো? তা আমার কথা কি সবাই ভালোভাবে বুঝতে পারতেছো? হ্যাঁ ভাইয়া, বোঝা যাচ্ছে তো। আচ্ছা, ভেরি গুড। তাহলে এখন একটা জিনিস দেখো, তাহলে আমি এটাকে বললাম ফার্স্ট কোয়াড্রেন্ট, এটাকে বললাম সেকেন্ড কোয়াড্রেন্ট, এটাকে বললাম থার্ড কোয়াড্রেন্ট, আর এটাকে কি বললাম বলো তো? চতুর্থ ফোর্থ কোয়াড্রেন্ট। কোয়াড্রেন্ট। এই যে দুইটা ফোর্থ রেখা, কোয়াড্রেন্ট। হ্যাঁ ফোর্থ কোয়াড্রেন্ট, ভেরি গুড। এই যে দুইটা রেখা, এক্স অক্ষরেখা আর এই যে ওয়াই অক্ষরেখা, হ্যাঁ, এই দুইটা রেখার যে ছেদবিন্দু, এটাকে আমরা বলতেছি কি ছেদবিন্দু। এই বিন্দুটাকে আমরা জিরো জিরো বিন্দু দ্বারা প্রকাশ করি। হুম। এই বিন্দুটাকে কি বলি বলতো? হুম। জিরো 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 বিন্দু। বিন্দু বলি। আর জিরো এই জিরো। বিন্দুর একটা নাম আছে, এই বিন্দুর একটা নাম দিছি আমরা। এই বিন্দুর নাম হলো মূল বিন্দু। এই বিন্দুর নাম কি বলতো? মূল বিন্দু। মূল বিন্দু। দেখা মূল দেখতে পাও না? বিন্দু। এই যে বিন্দুর নাম হলো মূল বিন্দু। ভেরি গুড। তাহলে আমাদের মূল বিন্দুটা কি বলতো? জিরো জিরো বিন্দু। মূল বিন্দু বলতে আসলে আমরা কোন বিন্দুটাকে বুঝাই বলো তো? বলো, কথা বলো। জিরো জিরো বিন্দু। হ্যাঁ, জিরো জিরো বিন্দু, জিরো ভেরি গুড। জিরো। এখন কথা হলো শেষ বিন্দু যেটা। যে এই বিন্দুটা যেহেতু মূল বিন্দু, এই বিন্দুটাকে আমরা কি বলতেছি তাহলে? মূল বিন্দু। ঠিক আছে? কারণ ধরো এখানে আমি দুইটা মান লিখছি, 0,0। মনে রাখবা কোন একটা বিন্দুর স্থানাঙ্ক বা অবস্থান কে এক্স ওয়াই দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ধর এই বিন্দুটা স্থানাঙ্ক কি জিরো জিরো না? তো এই যে প্রথমে যেটা আছে, হ্যাঁ। এই প্রথম জিরো যেটা আছে, হ্যাঁ,
প্রথমে যেটা আছে হ্যাঁ। এটাকে আমরা এক্স দ্বারা প্রকাশ করি, এটা কি বলতো? এক্স। আর পরে যেটা এক্স আছে আর এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি বলতো? ওয়াই এক্স দ্বারা ড্যাশ। প্রকাশ করি। তাহলে প্রথম যেটা থাকবে সব সময়, সবসময় প্রথমে যেটা থাকবে এটাকে আমরা এক্স দ্বারা প্রকাশ করব, আর পরে যেটা থাকবে এটাকে ওয়াই দ্বারা প্রকাশ করব। মানে প্রথমে যেটা আছে এক্স এর মান, আর পরে যেটা আছে এটা কার মান বলো তো? ওয়াই ওয়াই এর এর মান। মান। এখন দেখো এই যে প্রথমে কি এক্স এর মান, এক্স কে আবার আমরা কি বলি জানো? এর একটা নাম আছে। এক্স কে বলি হলো এটা ভুল। এক্স এর নাম কি বলো তো? এক্স কে বলি আমরা ভুল। ভুজ। আর ওয়াই ভুজ। এর একটা নাম আছে। ওয়াই কে আমরা কোটি। কি বলি বলো তো? কোটি। কোট। এমনি কেমনে জানলা? হচ্ছে ওই থার্ড সেমিস্টার মনে হয় করছিলাম। এটা ভালোই মনে আছে তাহলে। সেই থার্ড সেমিস্টার কথা এখনো মনে আছে? তো অনেকটা জানি তোমরা। যাই হোক, আমি হলে ভুলে যেতাম নিশ্চিত। আর কথা হলো তাহলে আবার বলি, প্রথমে যেটা আছে এটাকে আমরা কি বলি বলতো? এক্স দ্বারা প্রকাশ করি, এটা এক্স এর মান। আর পরে যেটা আছে এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি বলতো? ওয়াই দ্বারা ওয়াই প্রকাশ এর করি। মান। এটা হলো এ, এটাকে কোটি বলি। তারপর বলো, পড়াশোনা সাবির বলো, তুমি কোথায়? তুমি আসবে কবে? পড়াশোনা কবে আসবা? আচ্ছা ঠিক আছে, না আমি শনিবার পর্যন্ত চালাই নিচ্ছি। আচ্ছা 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 ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তাহলে এখন কথা হলো এটা যেহেতু মূল বিন্দু, জিরো জিরো বিন্দু, তার মানে পৃথিবীতে সবকিছু শুরু হয় কোথা থেকে বলতো? জিরো থেকে। সবকিছু শুরু হয় কোথা থেকে বলতো? জিরো থেকে। জিরো থেকে। যেমন ধরো জিরো। তোমরা অ্যাডমিশনে গিয়ে মানে আসবা, দেখো আগে থেকেই মানে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করতেছো। এখন তোমাদের লেভেল কি অ্যাকচুয়ালি বলো তো? জিরো। জিরো থেকে বলে প্রিপারেশন। এখন এখন জিরো। তোমাদের লেভেল লেভেল কি জিরো লেভেল জিরো। না? কারণ তোমরা ফার্স্ট টাইম হ্যাঁ। আজকে একটা ক্লাস করতেছো, তার মানে তোমাদের লেভেলটা হলো জিরো লেভেল। আর পৃথিবীতে যত কিছু তৈরি হয় বা আবিষ্কার হয় জিরো থেকে সবকিছু শুরু হয়, মানে আগে থেকে কোনো কিছু থাকে না। বুঝতে পারছো? তো তোমাদেরকে কি করতে হবে? পরিশ্রম করে জিরো জিরো লেভেল থেকে ডুয়েট পর্যন্ত পৌঁছাইতে হবে। ওকে। ওকে, তাহলে দেখো এই যে এক্স অক্ষর এখানে দেখো তো, আচ্ছা বলো তো, ইনশাআল্লাহ। আচ্ছা এই যে বিন্দুটা, এটা কি হাতের ডান দিক না এটা? এটা দেখো, হ্যাঁ। দেখতে পাও? হ্যাঁ। এটা হলো ডান দিক, ঠিক আছে। আর এইটা কোন দিক বলো তো? এটা বাম দিক না? বাম দিক। বাম দিক। মনে রাখবা জিরো জিরো বিন্দু থেকে যদি ডান দিকে যাও তাহলে এক্স এর মানগুলো হবে পজিটিভ। এই যে ফার্স্ট কোয়াড্রেন্টে এক্স এর মান পজিটিভ, চতুর্থ কোয়াড্রেন্টে এক্স এর মান পজিটিভ। কেন? কারণ এটা কোন দিকে যাচ্ছ? হাতের ডান দিকে যাচ্ছ। তা কার মান পজিটিভ বলো তো? ডান দিকে। এক্স এর মান। এক্স এর মান। কারণ ডান দিকে আমার কি আছে? এক্স এক্স এর মান। অক্ষরেখা আছে। তো এই যে নিচে কি দিব বলো তো? নিচে আমি লিখবো এক্স। এক্স এর মানগুলো হচ্ছে পজিটিভ। কার মান পজিটিভ? এক্স এর মান। আর যদি তুমি এক্স এর মান। এই মূল বিন্দু থেকে হাতের বাম দিকে আসো, বাম দিকে, এই যে এইদিকে আসো, এইদিকে দেখতে পাও? এদিকে আসলে কি নেগেটিভ। বলতো কার হ্যাঁ মান হ্যাঁ নেগেটিভ? নেগেটিভ। কার মান নেগেটিভ? এক্স ড্যাশ। এক্স ড্যাশ মানে এক্স, ঠিক আছে। তার মানে ধরো যেহেতু এইদিকে এক্স অক্ষ যাইতেছে সুতরাং এক্স এর মান নেগেটিভ। কার মান নেগেটিভ? এক্স এর মান নেগেটিভ। এক্স এর মান। তার মানে এখান থেকে আমরা একটা জিনিস শিখলাম, সেটা হলো যে যদি মূল বিন্দু থেকে হাতের ডান দিকে যাই তাহলে এক্স এর মান কি হয়? পজিটিভ। আর মূল বিন্দু থেকে যদি পজিটিভ। হাতের বাম দিকে যাই তাহলে এক্স এর মান কি হয় বলো তো? নেগেটিভ। নেগেটিভ। এই নেগেটিভ। এইটুকু বুঝতে তোমাদের কোনো সমস্যা আছে কিনা বলো? না। তাহলে এক্স মানে কোনটা বলো? এক্স মানে এই যে প্রথমে ভুজ, এই যে তার মানে প্রথমে যেটা থাকবে মনে রাখবা, হুম ধরো হুম। কোন একটা বিন্দুর স্থানাঙ্ক প্রথমে পজিটিভ দেওয়া আছে, তার মানে বলো তো এই এক্সটা কোন ঘরে হবে? হয় ফার্স্ট কোয়াড্রেন্টে হবে অথবা চতুর্থ কোয়াড্রেন্টে হবে। কারণ আমরা জানি যে এক্স এর মান দেখো এই দুই ঘরে পজিটিভ। আর যদি এখানে ধরো এক্স এর মান নেগেটিভ দেওয়া থাকে দেখতে পাও, তাহলে কি হয় ধরো সেকেন্ড কোয়াড্রেন্টে হবে অথবা থার্ড কোয়াড্রেন্টে হবে। এইটুকু বুঝতে তোমাদের কোনো প্রবলেম আছে কিনা নাহলে বলো? থার্ড। নাই। না। কারো কোনো করছি মানে সমস্যা নাই বুঝতে না? তাহলে এখন তোমরা আমাকে বলো তো, ধরো এটাকে বলতেছি মূল বিন্দু। তো মূল বিন্দু থেকে আমি যদি উপর দিকে যাই বলো তো কোন অক্ষ বরাবর যাইতেছি? ওয়াই। ওয়াই অক্ষ। ওয়াই। আচ্ছা, উপরে ওঠা মানে প্রমোশন হওয়া। তারপর ধরো তুমি ডিপ্লোমা কমপ্লিট করে বিএসসি এর জন্য ডুয়েটে আসতে যাচ্ছ, তার মানে তোমার কি প্রমোশন হচ্ছে নাকি ডিমোশন হচ্ছে? প্রমোশন। এটা কি প্রমোশন। পজিটিভ সাইড নাকি নেগেটিভ সাইড? পজিটিভ। পজিটিভ। কারণ উপর দিকে উঠলে ওয়াই মান হবে পজিটিভ, মনে রাখবা।
এই উপর দিকে উঠতেছে। উপর দিকে কোন কোন কোয়ার্ডেন্ট আছে? বলো, উপর দিকে কোন কোন কোয়ার্ডেন্ট আছে? আর সেকেন্ড। ভেরি গুড। এই যে ফার্স্ট কোয়ার্ডেন্ট আর সেকেন্ড কোয়ার্ডেন্ট। ফার্স্ট কোয়ার্ডেন্ট আর সেকেন্ড কোয়ার্ডেন্টে কার মান পজিটিভ বলো? এই যে ওয়াই এর মান ওয়াই। পজিটিভ। ঠিক আছে। তার মানে বলো তো, আমি যদি ধরো এই যে কোটি বা ওয়াই মান, এখানে যদি ওয়াই মান যদি পজিটিভ থাকে, তাহলে তুমি বলতে পারবা যে বিন্দুটা কোথায় কোথায় হতে পারে? হয় ফার্স্টে হবে। ভেরি গুড, এটা ভালোই পারো। আচ্ছা এখন ধরো আমি বলতেছি যদি মূল বিন্দুটা নিচের দিকে নামি, অর্থাৎ যদি ধরো ডিমোশন ঘটে, ডিমোশন ঘটে, ওই ক্ষেত্রে কি দেখো তো, ওয়াই মানটা কি হবে? নেগেটিভ হয়ে যাবে। ওয়াই মানটা নেগেটিভ হবে। ভেরি গুড। তার মানে এই যে ওয়াই মানটা হবে নিচের দিকে নামলে নেগেটিভ। তার মানে এই যে এখানে ওয়াই মান নেগেটিভ, দেখো এখানে ওয়াই মান নেগেটিভ, আমার এখানে ওয়াই মান নেগেটিভ। বুঝতে পারছো? ওয়াই মান কোথায় কোথায় নেগেটিভ বলো? আমার ওয়াই মান এখানেও থার্ড আর নেগেটিভ। হ্যাঁ, আমার ওয়াই মান এখানেও নেগেটিভ, আবার ওয়াই মান কোথায় এখানেও নেগেটিভ। বুঝতে পারছো? ক্লিয়ার? এইটুকু বুঝতে তোমাদের কোনো সমস্যা আছে কিনা বলো, যতটুকু বুঝাইছি? সবাই কি ভালোভাবে বুঝতে পারছো? সবাই কি পারছি। পারছো না? তাহলে আমি এখানে আরেকটা জিনিস বলি। ধরো আমাদের হচ্ছে থিতার মান বের করতে হয়। ঠিক আছে? কি বের করতে হয় বলো তো? আমরা জ্যামিতির ম্যাথ থিটা। কমপ্লিট করতে গেলে থিতার মান বের করতে হয়। এই থিতার মান বের করার জন্য যে সূত্রগুলো, ওইগুলো আমি এখানে দিয়ে দিব। সাপোজ ধরো কোন একটা বিন্দু যদি ধরো ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে, ওকে, তাহলে আমার থিতার মান বের করার সূত্র হবে এটা। আমি কালার চেঞ্জ করে দিই। আমি থিতার মান কেমনে বের করে দেখো। ফার্স্ট কোয়াড্রেন্টে থিতার মান বের করার নিয়ম হলো ট্যান থিতা দিলাম। থিতা ইকুয়াল আমরা এভাবে লিখবো, ট্যান ধরো ওয়াই ভাগ এক্স। ঠিক আছে? যদি ধরো কোন একটা বিন্দু সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ে, তা আমরা থিতা বের করবো এইভাবে দেখো। আমরা থিতা বের করবো 180 মাইনাস ট্যান ইনভার্স, এটা মডুলার চিহ্ন না, ওয়াই ভাগ এক্স। মডুলার চিহ্ন মানে হচ্ছে এখানে সবসময় পজিটিভ মান বসাইতে হবে, মনে থাকবে? মডুলার চিহ্ন মানে এখানে সবসময় কি মান বসাতে হবে বলো তো? পজিটিভ মান পজিটিভ। বসাতে হবে। আর যদি থার্ড কোয়াড্রেন্টে হয়, হ্যাঁ পজিটিভ মান বসাতে হবে। থার্ড কোয়াড্রেন্টে হলে আমরা এরকম হবে দেখো, 180 প্লাস ট্যান ইনভার্স, ট্যান ইনভার্স মডুলাস দিলাম ওয়াই ভাগ এক্স। ঠিক আছে দেখো তো। আর যদি চতুর্থ কোয়াড্রেন্টে কোনো বিন্দু থাকে, ওই ক্ষেত্রে আমরা থিটার মান বের করব। তবে এরকম দেখো 360 মাইনাস ট্যান ইনভার্স ওয়াই ভাগ এক্স। তাহলে এটা মডুলাস, মডুলাস মানে সবসময় এখানে পজিটিভ ভ্যালু বসাতে হবে। এখন তোমরা আমাকে বলো, এই যে জ্যামিতি পাঠ করার জন্য আমরা যে কোয়াড্রেন্টটা শিখলাম বা কোয়াড্রেন্ট সম্পর্কে আইডিয়া নিলাম, এটা মানে এতটুকুতে বুঝতে কোনো তোমাদের প্রবলেম আছে কিনা? কোনো প্রবলেম নাই?